হচ্ছে বেগুনকোদর স্টেশনে এসে একটা পা দেখলাম, এখানে দুটো পা নেই। সুমিতদা এগিয়ে যাচ্ছে, এখানে কি হবে বুঝতে পারছি না। সুমিতদা তুমি একা এগিয়ে যেও না, এই হচ্ছে একটা পা রয়েছে। বলে থাকে নাকি ওই জায়গাতে ভূত রয়েছে, ভূত রয়েছে। চলো দেখি যে এই রাত্রি 8:19 অর্থাৎ রাত্রি 8টার পর যে ওই জায়গাতে কেমন ভূত থাকে আর কি আছে সেটাই এখন দেখতে যাবো, তাও আবার বাইক নিয়ে যাবো। হ্যালো বন্ধুরা, আমি মনীষ, ফাইটাইনিক চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। ঘড়ির কাঁটায় এখন 8:30 বাজে। আমরা এখন যাচ্ছি বেগুনকোদরি, আর এই রাত্রেবেলা এখন যাচ্ছি। দেখা যাক এই রাত্রেবেলার অ্যাডভেঞ্চার ব্যাপারটা কেমন হতে থাকে। দিনের বেলা দেখে তো কোনো কিছু ব্যাপার হয় না, কিন্তু রাত্রেবেলাটাই তো মেন উদ্দেশ্য দেখার জন্য। তাই সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি যাওয়ায়, তাও আবার যাবো আমরা মুড়ি থেকে বাইকে করে। এখন আমরা স্কুটি নিয়ে বেরিয়ে গেছি বেগুনকোদর যাওয়ার জন্য। রাস্তাটা দেখেই তো ভয় লেগে যাচ্ছে, আর ওখানে গিয়ে কি অবস্থা হবে বুঝতে পারছি না। এখন প্রায় 9টার উপর বেজে গেছে। ফাইনালি আমরা যাত্রা শুরু করেছি। আমাদের লজ থেকে বেগুনকোদর অ্যাপ্রক্স 15 কিলোমিটার। দেখা যাক স্কুটিতে কতক্ষণ লাগে। মোটামুটি 25 থেকে 30 মিনিট সময় লেগে যাবে স্কুটিতে। মোটামুটি মুড়ি থেকে প্রায় বাদশা হয়ে যেতে হবে। আর রাত্রেবেলা ওনার ভালোই মজা হচ্ছে। এখন দেখা যাক কতটা কি সম্পূর্ণ হয়, আদৌ ভূত দেখি না মানুষ দেখি সেটাই এখন গিয়ে দেখবো। আর এই যে সামনে ট্রেনটা আসছে, এই ট্রেনটা কিন্তু বেগুনকোদর স্টেশন থেকেই আসছে। চলো আমরা প্রায় এসে গেছি বেগুনকোদরে। আচ্ছা অবস্থা, আমরা মানে যেইভাবে এখান থেকে আসলাম সেটা তো একটু আগেই দেখালাম। এখন এই ভয়াবহ অবস্থার মধ্যে তাও আমরা হাল ছাড়িনি। এই মানে কমপ্লিট ট্রিপটা আমরা কিন্তু কমপ্লিট করবোই বেগুনকোদর, তাও এই রাত্রেবেলা। একদম কাছাকাছি বলতে গেলে বেগুনকোদরেই চলে এসেছি। আর এই যে এই হচ্ছে রাস্তা। এখন জানি না আমাদের সামনের গাড়িটা দাঁড়িয়ে গেছে, কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছি আমরা সেটাও জানি না, কিভাবে যাচ্ছি শুধু একবার সেটা দেখো। আর এই হচ্ছে বেগুনকোদরে একদম এসে পৌঁছালাম। এই হচ্ছে স্টেশন সামনে। ফাইনালি আমরা বেগুনকোদর চলে এসেছি। আর এই হচ্ছে বেগুনকোদর স্টেশন। আগের মতো সেরকম কিছু কি আছে না নেই সেটা আমরা গেলেই দেখতে পারবো। স্টেশনটা তো পুরো নতুন করে সাজিয়ে তুলেছে। আর এখন যা ট্রেন যাচ্ছে কিছুই দাঁড়াচ্ছে না, লাইট তো রয়েছেই। এখন চলো স্টেশনের একদম ওপরে চলে যাবো আমরা গাড়ি নিয়ে। আমরা বেগুনকোদর যাচ্ছিলাম, হঠাৎ করে এমন একটা রাস্তার মাঝখানে পড়ে গেলাম, সে আর বলারই বাইরে। কিন্তু এদিক দিয়ে যাওয়া যাবে কিনা খুব একটা অ্যাডভেঞ্চার ব্যাপার হয়ে যাচ্ছে এই রাত্রেবেলা। রাস্তাটা দেখালো এটা, কিন্তু এখানে দেখছি এসে এরকম গর্ত, কি হবে কে জানে। সত্যি কথা বলতে এখানে জুতো পরে মনে হচ্ছে অনেকে হয়তো মনে হয় ভয়ে পালিয়ে গেছে। আমরা ফাইনালি বেগুনকোদর স্টেশনের ওপর উঠে গেছি। এখন চলো দেখা যাক। স্টেশনে তো সেরকম কিছুই দেখতে পাচ্ছি না। এই হচ্ছে সেই ভুতুরে বেগুনকোদর স্টেশন। চলো এই রাত্রেবেলা এখনই মাত্র এই একটা ট্রেন দাঁড়ানো গেল, তাও এই স্টেশনে দাঁড়াচ্ছে না। এই রাত্রেবেলায় ট্রেনটা দাঁড়াবে কি? এই ট্রেনটা মনে হচ্ছে না দাঁড়াবে, ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। কোনো ট্রেনই এখানে দাঁড়ায় না, এটাই এখন এখানে আমরা দাঁড়িয়ে সেটা প্রমাণিত হলো যে এখানে কোনো ট্রেনই দাঁড়াচ্ছে না। এবার একটা কথা বলি, এখানে সব ট্রেনই দাঁড়ায়, আগের মতো সবকিছুই স্বাভাবিক। এসব সবকিছু ভুয়ো একটা কনসেপ্ট। এখানে মানুষজনও যাচ্ছে, ট্রেনেও এসে দাঁড়ালো, সবাই নর্মাল যেমন চলাফেরা করে এখানে তেমনি চলাফেরা করছে। আর ট্রেন এখান থেকে এরপর ভয় পেয়ে চলে যাচ্ছে। এখানে দাদুদের সাথে দেখালো, দাদুরা ভয় পেয়ে চলে যাচ্ছে, বলছে অন্ধকারে নাকি এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। কি আর বলবো, দাঁড়াচ্ছে না ভয়। এখন ঘড়ি কাটা রাত্রি 10টা। আর এই হচ্ছে সেই স্টেশন, যেই স্টেশনে হচ্ছে একটু ভুতুরে কাহিনী ঘটেছিল সেই স্টেশনে এখন আমরা। এদিকে সব ঘরটর সবই বন্ধ। টিকিট কাউন্টার আছে, আমাদের মতো কিছু মানুষ আছে কিন্তু ভূত নেই, বাকি সব ঠিকঠাকই আছে, সুন্দর করে রং টং করা। আর এই যে এই হচ্ছে বন্ধ। এবার হচ্ছে আমরা যাব কাউন্টারের, টিকিট কাউন্টারের দিকে, এই পেছনের দিকে।
আর এইখানে এই যে কুয়োটা, এই কুয়োটা বন্ধ করে দিয়েছে, যেহেতু আগে ছিল সেই কারণে কুয়োটা এখন বন্ধ করে দিয়েছে। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি হচ্ছে কুয়োর দিকে। এই সেই হচ্ছে গাছ, আর এই হচ্ছে সেই গাছের নিচে কুয়ো। আর এখানে এসে হঠাৎ কিসের হাওয়া দিচ্ছে? আর এই হচ্ছে গাছ, আর এই হচ্ছে কুয়ো, তার সাথে হচ্ছে হাওয়া। সাথে চলে এসেছি আমরা কুয়োর এখানে, একটা গা ছমছমে ব্যাপার, গাটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আমাদের কুশলদা আগেই গেছে, কুশলদা তুমি বেশি ঝুঁকো না। এই হচ্ছে সেই কুয়ো, আর এই হচ্ছে সেই গাছ, বাকিরা সবাই রয়েছে। রাজ তোমার কেমন লাগছে? এই যে এই কুয়োর এখানে, রাজ তোমার কেমন ভয় লাগছে? অনেক ভয় লেগেছে। রাজ এখানে বলছে যে কি হবে বাড়ি গিয়ে, সেটা রাজ বুঝতে পারছে না যে এই জায়গাটার পর কি হবে, বাড়িতে গিয়ে একা থাকতে হবে যখন। আমাদের তো বেগুনকোদর স্টেশন হচ্ছে ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে হচ্ছে এক্সপ্লোর করাও কমপ্লিট। আর হচ্ছে আমাদের ভিডিও আপাতত এখানেই শেষ হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে কালকে অন্য কিছু, নতুন কিছু একটা ভিডিও নিয়ে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে। যদি কোনো ইনফরমেশন দরকার হয় অবশ্যই কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম নতুন কিছু ঘোরাঘুরি বা হাসি ঠাট্টার কিছু ভিডিও নিয়ে।